ওবারকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুন্দরভাবে, অতি ভালোবেসে, অতি যত্ন সহকারে, অতি স্নেহ করে সৃষ্টি করিয়াছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। একটা ছোট্ট মেসেজ দেওয়ার জন্য ভিডিও মেক করা, বিকজ এই জিনিসটা এখন সমাজে প্রতীয়মান। যেটা আমি দেখলাম সমাজে বেশি প্রতীয়মান হচ্ছে যে এক আলেম আর এক আলেমের বিদ্বেষী করা, আর এক আলেম আর এক আলেমের বিপক্ষে কথা বলা, এটাকে খুব একদম সহজভাবে প্রেজেন্টেশন করছে, খুব ইজিলি মানুষকে হার্চুয়াল কথা বলছে। অ্যাকচুয়াল এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখায় না, এটা ইসলাম শেখায় না, এটা কোরআন শেখায় না যে একটা মানুষকে আপনি অবজ্ঞা করে কথা বলবেন, একটা মানুষকে আপনি হেয় করে রহস্য করে কথা বলবেন। কেননা সেও মানুষ, আপনি তাকে রেসপেক্ট দিন। সে ভুল করেছে, আপনার কর্তব্য হচ্ছে তাকে শিখিয়ে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন যখন কারোর ভুল হয়েছে, যখন কারোর মিস্টেক হয়েছে, যখন সে ভুলে গিয়েছে বা যে কোনো মিস্টেক করে ফেলেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাকে কাছে ডেকে বুঝিয়ে দিত। অ্যাটিচিউড, অহংকার দেখাতো না। তো সেই জন্য আপনি ভদ্রতা হন, আপনি অ্যাজ এ ম্যানার হন, অ্যাজ এ রেসপন্সিবিলিটি হন। কেননা এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, দ্য বিউটিনেস অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য কি নামাজ, রোজা, হজ, জাকাত পালন করে আপনি মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন? এটা ইসলামের সৌন্দর্য নয়। ইসলামের সৌন্দর্য তখনই প্রকাশ পাবে যখন আপনি নামাজ, রোজা, হজ, জাকাতের সাথে আপনি যখন মানুষের সঙ্গে সুন্দর অ্যাটিটিউড করবেন, আপনি যখন মানুষকে হাসি মুখে গ্রহণ করবেন, আহলান ও সাহলান, মোস্ট ওয়েলকাম বলবেন, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মতো আমল করার তৌফিক দান করুন। নামাজ, রোজা, হজ, জাকাতের বাইরে আমরা যেন চরিত্রের দাওয়াতটা প্রথম দিতে পারি, কেননা চরিত্রের দাওয়াতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিয়েছে।